পেইড নিয়ে আপনি অফার দেন না কি দেন এটা গুগলের কোনো যায় আসে না, কারণ আপনি পেইড করতেছেন। ঠিক আছে, আপনি পেইড করতেছেন, আপনি টাকা দিয়ে করতেছেন, এখানে কোনো যায় আসে না, যেহেতু আপনি ফ্রি মার্কেটিং করতেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেকদিন পর ভিডিওতে আপনাদের সামনে। এখন আমি আপনাদের মাঝে ইমেল মার্কেটিং এর কিছু কোর্স, ফ্রি কোর্স দিয়েছি, যেটা ফ্রি ইমেল মার্কেটিং। হ্যাঁ, তো ইমেল, বাল্ক ইমেল মার্কেটিং বা ফ্রি ইমেল মার্কেটিং যেটাই হোক না কেন, বা পেইড ইমেল মার্কেটিং, বা শুধু ইমেল মার্কেটিং বলে না, আপনার সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন, আপনি টুইটার মার্কেটিং করতেছেন, বা আপনি কোয়ারা করতেছেন, বা আপনি ফাইবারে আসছেন, বা আপনি আপওয়ার্কে আসছেন, আপনি যেখানেই থাকেন না কেন, প্রবলেম একটা যে আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন না। হ্যাঁ, বা আপনাদের যে প্রোডাক্টটা আছে আপনারা প্রমোট করতেছেন বাট সেভাবে রেসপন্স পাচ্ছেন না। এটা কেন? আমার কাছে আমার টিমের কিছু নিউ পার্সন যারা প্রতিদিন প্রচুর ইমেল সেন্ড করতেছে, বাট কোনো বায়ারের ক্লিক নাই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের মেমোরিতে অলওয়েজ রাখতে হবে যে আমি আমার ইমেল বক্সটা আমি ওপেন করব, বা আমি আমার মেসেজ, ফেসবুক মেসেজের আমি রিপ্লাই করব। সাপোজ আপনি ফেসবুকে ফেসবুক মার্কেটিং করতেছেন। হ্যাঁ, আপনি আপনার কাছ থেকে মনে করেন যে আমাকে একজন অফার করছে, আমি রিপ্লাই করব তাকে, তাই না? কেন করব? এই কোশ্চেনটা আপনাদের ভেতরে নেই। ঠিক আছে, যে কেন করব? অথবা আমি ফাইবার মার্কেটে আমি আছি, বা আমি আপওয়ার্কে আমি আছি, এখন একটা ক্লায়েন্ট আমাকে নক দিক, বা আমি ক্লায়েন্টকে নক দিই, তো ক্লায়েন্ট আমাকে যে কাজ দিবে আমার মতো তো আরো 5 জন তার কাছে আছে, তাই না? তো কেন দিবে? তো এটাকে সাধারণত বলে হলো আপনার কোল্ড মেসেজ বা কোল্ড ইমেল মার্কেটিং। ঠিক আছে, তো একটা জিনিস কি যে অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অ্যাট্রাকটিভনেস, সেটা আপনি যেখানে যান, যেভাবে যান, আপনি যে মার্কেট প্লেস হোক, আপনার রিয়েল লাইফে হোক বা যেখানেই হোক না কেন, আপনি যদি সাপোজ আমি পেনের উদ্দেশ্য করে অ্যাডভার্স শুরু করেছিলাম যে সিপিএ অ্যাকচুয়ালি কি, আপনি সিপিএ যে মার্কেটিং, আপনি যে মার্কেটিং করবেন আপনার প্রোডাক্টটা, আপনি ফিজিক্যালি যখন একটা দোকানে আপনি নিয়ে যাবেন, দোকানে নিয়ে যে আপনি জাস্ট পেনটা এরকম ফেলাই দিয়ে মনে করেন যে পেনের কিতে কি আছে গুণমান, সেটা আপনি জাস্ট একটা নেম প্লেটের মতো বানিয়ে মনে করেন যে দিয়ে দিলেন, দেন ইটস ওকে না, এরকমটা হয় না। অবভিয়াসলি মনে করেন যে আপনার কাস্টমারের কি প্রয়োজন, ঠিক আছে, বা আপনার বায়ারের কি প্রয়োজন, বা আপনার ক্লায়েন্টের কি প্রয়োজন। হ্যাঁ, আপনার তার মেন্টাল রিড করতে হবে, আপনার তার মেন্টালকে রিড করতে হবে, এবং সেইভাবে তাকে অ্যাট্রাক্ট করতে হবে আপনার সাথে কথা বলার জন্য, বা আপনার কথা শোনার জন্য, বা আপনার কথার রিপ্লাইয়ের জন্য। যখন সে রিপ্লাই দেবে তখনই তো আপনি তাকে মনে করেন যে বুঝাইতে পারবেন, তাই না? সাপোজ আমি ইমেল মার্কেটিং দিয়ে আমি বুঝাই আপনাদেরকে, আপনারা ইমেল কি করতেছেন, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি সাবজেক্টে মনে করেন যে প্রোডাক্টটা দিচ্ছেন, সেটা অফার রিলেটেড হোক বা যেই হোক না কেন, আমরা যদি জিমাসের মাধ্যমে আমরা যখন দিচ্ছি, জিনিসগুলো আমাদের স্প্যামে চলে যাচ্ছে। এবার আমরা যখন জিমার্সের মধ্যে আমরা দিচ্ছি, ওটা আমরা যদি পেইড ভার্সন না হয়ে থাকে, যদি আমরা ফ্রি দিই, সেখানে আমরা কোনো ইমেজ বা টেমপ্লেট আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না, জাস্ট আমাদের লিখে আমাদের দিতে হচ্ছে। তো ওইভাবে আমরা সেম করতে পারতেছি। বাট এটা আমাদের পেইড যদি আমরা নিই, দেন আমাদের সবকিছু ওকে। জিমাস সেম, যদি আমরা পেইড নিই, আপনি অফার দেন না কি দেন এটা গুগলের কোনো যায় আসে না, কারণ আপনি পেইড করতেছেন। ঠিক আছে, আপনি পেইড করতেছেন, আপনি টাকা দিয়ে করতেছেন, এখানে কোনো যায় আসে না, যেহেতু আপনি ফ্রি মার্কেটিং করতেছেন। সো আপনি যদি জিমাসের মাধ্যমে করেন, তো অবভিয়াসলি মনে করেন যে আপনার অফারের সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এটা হলো প্রথম কথা, যে আমাদের জিমাসে ম্যাক্সিমাম মানুষ যে প্রবলেমে পড়ে যে স্প্যামে চলে যায়। তো জিমাস অ্যাকচুয়ালি স্প্যামে প্রবলেমটা হয় যখন আপনি অফার বিষয়ে কোনো কথা বলবেন, বাট আপনি পেইড নেন, কিচ্ছু হবে না। আপনি অফার একদম টোটালি ঢেলে অফার দেন, কোনো সমস্যা হবে না। বাট আপনি অফার দিলেন, আপনি পেইড নিলেন, আপনি পেইড করলেন, আপনি পেইডই নিলেন, তো
পেইড মার্কেটিং করার পর আপনার মনে করেন যে কোনো লিড আসলো না, হ্যাঁ, আপনার প্রোডাক্টে মনে করেন যে কোনো কনভার্সন আসলো না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কনভার্সনটা কেন আসবে? কজ আপনি তাকে অ্যাট্রাক্ট করবেন, তাই না? তো সিম্পল, আমাদের ইনবক্সে মনে করেন যে হাজার হাজার মেইল আসে, তো ওই মেইলের ভিতরে কেউ যদি আমাকে বলে, কেউ যদি সাপোজ আমার নাম ধরে ডাকে, হ্যাঁ সুখ বা হ্যালো সুখ, তো আমি কি রেসপন্স করবো না? হাজারটা থাকুক, তার ভিতরে যদি আমার নাম ধরে কেউ ডাকে এবং ওই সাবজেক্টটা যদি আমার সামনে আসে, তখন কিন্তু আমি ওপেন করবো। নেক্সট, এইটা হলো একটা অ্যাট্রাকটিভ পয়েন্টে গেল, জাস্ট আপনি যে নাম ধরেই রাখবেন শুধু এইটা না, এরকম আরও পয়েন্ট আছে যেগুলো আপনার নলেজ দিয়ে আপনাদের বের করতে হবে। সেকেন্ড পয়েন্ট, ইনবক্সে আমরা কি করি? আমি কলমের করতেছি, আমার নিজ কলম, আমি কলম মার্কেটিং করতেছি। এবার আমার কলমের কি গুণমান আছে, বা আমার একটা প্রোডাক্ট, একটা ক্রিম হোক কিংবা কোনো সিরাম হোক, যাই হোক না কেন, আমরা কি করতেছি, ওটা দিলে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, ওর একটা মানে মোটামুটি একটা পুরো একটা ধারণা আমরা দিয়ে দিচ্ছি। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি আসলে অনেক ব্যাপারটা আসলে এরকমটা না। আপনার থেকে এমনভাবে নক করতে হবে যে সে আপনাকে রিপ্লাই দেবে। হ্যাঁ, সাপোজ যে হ্যাঁ না, সাপোজ হ্যাঁ না, আর ইউ দেয়ার, আমি দিলাম, সাবজেক্টে দিলাম। এখন ইনবক্সের ভিতরে আপনি এভাবে অ্যাপ্রোচ করেন যে দেখো, আমার এরকম একটা প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টের এরকম গুণমান, তো তোমার যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় বা তোমার প্রোডাক্টটা যদি দরকার হয়, আমার এখানে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, বা আমার ইমেইলে তুমি রিপ্লাই করতে পারো, আমি তোমাকে বিস্তারিত বলবো। তো আপনার যার দরকার সে ওয়েবসাইটেও ক্লিক করবে, বা যার খুবই দরকার সে দেখা গেলো যে রিপ্লাই করবে। হ্যাঁ, তো মানে আমি সংক্ষেপের মধ্যে আমি বুঝাচ্ছি। সাপোজ আর এই রিলেটেড জিনিস মনে করেন যে আপনার যে রিলেটেড নিউজ হোক না কেন, আর এটা যে সাইডে হোক না কেন, এটা আপনার ফেসবুক মার্কেটিং হোক বা আপনার রেডিট হোক, ডিসকর্ড হোক, যে সাইডে হোক না কেন, আপনার কি করতে হবে? আপনার ক্লায়েন্টের আগে ব্রেন রিড করতে হবে। আগে আপনার ক্লায়েন্টের ফার্স্ট হলো ব্রেন হ্যাক করতে হবে, তার মানে আই ক্যাচিং জিনিসটাকে তাকে নিয়ে আসতে হবে আই ক্যাচিং এর মাধ্যমে, তাই না? আপনার সাবজেক্টের মাধ্যমে প্রথমে তাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে কি করতে হবে? দেন সে যখন ডিসক্রিপশনে পড়বে, সাপোজ আমাদের দারাজ থেকে আমরা দেখি যে আমাদের মাঝে মাঝে ইমেল আসে, আমাদের যে ইমেল দিয়ে আমাদের দারাজ ওপেন করা আছে, তো যে এই প্রোডাক্টটা এরকম ডিসকাউন্ট আসছে, হ্যাঁ এরকম এই আসছে ওই আসছে, এরকম আমরা দেখি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে তাকে বলতে পারি যে দেখো, তোমার যদি এটা প্রয়োজন হয়, এটা এরকম আমরা এই ব্ল্যাক ফ্রাইডে বা এই খ্রিসমাসের উপলক্ষে বা নিউ ইয়ারের উপলক্ষে আমরা এরকম ডিসকাউন্টে সেল করছি, তুমি ইচ্ছে করলে আমাদের রিপ্লাই দিতে পারো, বা আমাদের ওয়েবসাইট তুমি ঘুরে দেখতে পারো, ঠিক আছে? আপনি এভাবে বলতে পারেন। বাট আপনি যদি ডিরেক্ট একটা রচনা লিখে দিলেন, দেন হলো একটা টেমপ্লেট বা যত সুন্দর করে আপনি সাজাই দেন না কেন, দেন লিঙ্ক দিলেন, লিঙ্কে অ্যাকচুয়ালি কেউই ক্লিক করতে চায় না। আমি তো জীবনেও লিঙ্কে ক্লিক করি না, ঠিক আছে? তো যদিও আমি ইমেল মার্কেটিং যেভাবে করে, সিম্পলি ফ্রি ইমেল মার্কেটিং, আমি সেভাবেই আপনাদেরকে দেখিয়েছি। বাট আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা বেল থ্রট বলতে কথা আছে, হ্যাঁ? তো যেটাকে বলা অ্যাকচুয়ালি মানে এটা আপনি কোল্ড ইমেল মার্কেটিং, হ্যাঁ, এটা হলো সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাইট। বাট এই জিনিসটা যে শুধু আপনার ইমেলের জন্য সেটা কিন্তু না, এটা সব কিছুর জন্য। আপনার মনে করেন যে কোন বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো এইভাবে মনে করেন যে কথা বলা শেষ হবে না। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একদম ফাইনালি যে আপনি কিভাবে মনে করেন যে আপনি আপনার একটা বায়ারের সাথে আপনি ভালো করে আপনি কনভার্সন করবেন, ঠিক আছে, ইমেইলে।
বা আপনি ফেসবুক মার্কেটিং হোক বা যেভাবে হোক, আমি সিম্পল একটা জাস্ট আমি ধারণা আপনাদেরকে আমি আমি করে আমি দেখাবো নেক্সট ক্লাসে বা নেক্সট টিউটোরিয়ালে। কিন্তু আপনাদের এইটা মাথায় রাখতে হবে যে অ্যাট ফার্স্ট আপনার কি করতে হবে, তাকে অ্যাট্রাক্ট করতে হবে। অ্যাট ফার্স্ট আপনার তাকে অ্যাট্রাক্ট করতে হবে, অ্যান্ড নেক্সট তার আপনার ডিসক্রিপশনের মাধ্যমে তার মানে আপনার ডিসক্রিপশনটা এমন হতে হবে যাতে আই ক্যাচিং হয়। ঠিক আছে, আপনি না তাকে প্রোডাক্ট কিনতে বলতেছেন, বাই করতে বলতেছেন, না আপনি তাকে লিঙ্কে ক্লিক করতে বলতেছেন, না আপনি খুব একটা কোনো কথা বলতেছেন। আপনি যতদূর পারেন আপনার প্রোডাক্টের বিষয়ে 2 থেকে 3 লাইন আপনি লেখেন। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় হলো আপনি যদি ইমেল সিগনেচারের মাধ্যমে যদি আপনি মার্কেটিং করেন, আপনি যদি ভালো করে ইমেল এক্সট্রাক্ট করে মনে করেন যে ভেল্ড ইমেলগুলো আপনি বের করতে পারেন, আপনি যদি বের করতে পারেন কনফার্ম যে না এই 10টা ইমেলই ভেল্ড, ঠিক আছে, আপনি তার সাথে কনভার্সন করেন। ঠিক আছে, আপনি তার সাথে কনভার্সন করেন, সে আপনাকে রিপ্লাই দিক, আপনি এইভাবে ট্রাই করেন। যদি আপনি প্রোডাক্ট নিয়ে মনে করেন যে বিজনেস করতে চান বা আপনি মানে অ্যাফিলিয়েট করতে চান, অ্যাফিলিয়েট কাইন্ড অফ বিজনেস, প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবভিয়াসলি আপনার কনভার্সন করতে হবে। আপনি ইমেলের মাধ্যমে মনে করেন যে আপনি একটা হ্যাং আউট খুলে নেন। ঠিক আছে, আপনি তার সাথে সেভাবে মনে করেন যে যার হ্যাং আউট আছে ইমেলে সার্চ দিলে হ্যাং আউট চলে আসতেছে, আপনি তাকে সেভাবেই করেন, অ্যাপ্রোচ করেন। ঠিক আছে, অ্যাপ্রোচ করার বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু এই জিনিসগুলো আমরা যারা ট্রেনার আছি আপনাদেরকে কিছু দেওয়ার তো আমরা দিব, বাট ফ্রিল্যান্সিং লাইফে আসলে আপনার মনে করেন যে এই বললে আপনার জেদ বুঝে যাইতে হবে, বাকিটুকু মাঝখানের একটু বুঝে যেতে হবে, অ্যান্ড ব্রেন থেকে প্রচন্ড চালাইতে হবে। আপনার ব্রেন দিয়ে আপনার ইউএসএ ক্লায়েন্ট কি ভাবছে আপনার ব্রেন দিয়ে রিড করতে হবে। ঠিক আছে, তারপরে তাকে অ্যাট্রাক্ট করতে হবে, তারপর তাকে আই ক্যাচিং এর মাধ্যমে নিয়ে আসতে হবে, তারপর আপনার প্রোডাক্ট সেল আউট করতে হবে। ওকে, যাই হোক, যতটুকু বলার আমি বললাম, বাকিটা আমি পরবর্তী আমি করে দেখাবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।